ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। এটাও সেই জয়রামবাটির একটি ঘটনা। মায়ের সেবক রয়েছেন এবং মাও রয়েছেন। মার তখন খুব শরীর খারাপ। সেই শরীর খারাপের মধ্যে মা হঠাৎ ঘুম থেকে উঠে পড়লেন এবং সেই সেবক বলছেন, আমি দেখতে পাচ্ছি মা বিছনাতে নেই, কিন্তু মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। শুধু একটা লণ্ঠনের আলো দেখতে পাচ্ছি। সেই লণ্ঠনটার আলো দেখে আমি বাইরে বের হলাম। দেখছি মা একটা খন্তা হাতে করে নিয়ে খোলামকুচি পরিষ্কার করছেন এবং সবাই ঘুমোচ্ছেন। বাড়িতে, জয়রামবাটির বাড়িতে যারা যারা রয়েছে সবাই ঘুমোচ্ছে, শুধু মা একা জাগনো। হঠাৎ সেবকের যেন কি কারণে ঘুম ভেঙে গেল। সেবক বলছে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি দেখতে পাচ্ছি মা নেই। মাঠে একটা লণ্ঠন জ্বলছে, তার আলো টিম টিম করে জ্বলছে, কিন্তু মাকে তিনি কোথাও দেখতে পাচ্ছেন না। দেখতে না পেয়ে সেবক বাইরে বেরিয়ে এসেছে এবং মাকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে তিনি মাঠে দেখছেন এক বৃদ্ধ মানুষ লণ্ঠন জেলে কি করছেন। মা তো মুখটাকে নিচু করে খোলামকুচি পরিষ্কার করছে। মা যেই মুখটা তুলেছে, সেবক দেখছে মা। মাকে ওরকম খোলামকুচি তুলতে দেখে সেবক জিজ্ঞাসা করছে, মা আপনি এত রাত্রিরে এই খোলামকুচিগুলো কাচাচ্ছেন? আপনি তো আমাকে বলতে পারতেন। তা বলছে, বাবা সবাই ঘুমোচ্ছ, আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম আজকে শহরের থেকে আমার ছেলে মেয়েরা সব এসেছে, ওই তো সকালবেলায় একজনের দেখলাম খোলামকুচিতে পা কেটে গেল, তো কিরম করে থাকি বলো, আমি তো মা। সেবক বলছেন, ঠিক আছে মা, তা এই এই কাজটা তো আমরা যে কেউ করে দিতে পারতাম। মা বলছেন, না, এইটুকু কাজ আমি করে নিচ্ছি, যাও গিয়ে তোমরা ঘুমো, আমার কাজটা হয়ে গেলে আমিও শুয়ে পড়ব। মা সেবককে বুঝিয়ে বাঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে মা ওই খোলামকুচিগুলো সব একে একে পরিষ্কার করছেন, যাতে সন্তানদের কোনোরূপ অসুবিধা না হয়, সেই দিকে মার সজাগ দৃষ্টি থাকতো সব সময়ের জন্য। তিনি ভাবতেন, কিসে আমি এই ছেলেদের একটু আরাম দিতে পারি। তো এই হচ্ছে মা। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।